টেমিতে বাইরের বাতাসে নিভে যায়, হাঁপড়ে বাইরের বাতাসে আগুন বেড়ে যায়। আর হ্যাচাক লাইটে যখন মেনটেনটা সাদা থেকে লাল আগুন উঠে যায়, তখন তাকে পেড়ে আবার একটু বৈজ্ঞানিক পদ্ধতিতে মেনটেনে বাতাস না দিয়ে বাতাসটা ট্যাঙ্কিতে ঢোকানো হয়। যে বাতাসে টেমি নিভে যায় সেই বাতাসটা যদি প্রসেসিং করে হ্যাসাকে ট্যাঙ্কিতে ঢোকানো হয়, তাহলে হ্যাসাক লাইটের জোর বেড়ে যায়। ইসলামের শত্রুরা ভেবেছিল যে ফু দিয়ে, ওরা ভেবেছিল ইসলাম একটা টেমি, ইসলাম একটা। আচ্ছা, আমার এই তোর আবার লাইট করতে হারা করছে, এদের জ্বালায় না, মন করলে দুটো কথা বলার লাইট। গবিলা মানে তো আমার বাড়ির উঠোন, একদম রান্নাঘরের ভাষা একটু দেবো। ওই যে টেমি বলেছি, কোথায় সেই হায়দ্রাবাদের লোক শুনে বলি টেমি খায় না, মাথায় মাথায় কি সে আবার কিছু করার নেই। ওরা ভেবেছিল ইসলাম একটা টেমি, ইসলাম একটা লম্প, ওতে ফু দিয়ে আমরা ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ। ওরা ভাবলো আমরা ফু দিয়ে, বাতাস দিয়ে ইসলামের জ্যোতিটাকে নিভিয়ে দেব। ওরা বাতাসটা দিল, বেদিনদের গালের সেই বাতাস আর ফুটাকে আল্লাহ ইসলামের হ্যাচাকের ট্যাঙ্কিতে ঢোকালেন। ইসলামের জ্যোতি, জোরে বলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার জীবন জিন্দেগিতে তার উপরে যত জুলুম করা হয়েছে, তার উপরে যত নির্যাতন করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মর্যাদা তত বৃদ্ধি করেছেন, ইসলামের আলোর গুণ তত বৃদ্ধি করেছেন। আপনি ইতিহাসের পাতায় চলে যান, নমরুদ ইচ্ছা করেছিল পুরি ইসলামের বাতিটা নিভিয়ে দেবেন, কিন্তু নমরুদ যে যুগে রাজত্ব করছিল ওই যুগে নবীবর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের মতো প্রতাপশালী শত শত বৎসরের রাজ শক্তির মোকাবেলা করার জন্য আল্লাহ পাক একজন নবীকে পাঠালেন। ও নবীর নাম ছিল ইব্রাহিম। নমরুদ যখন ফু দিয়ে ইসলাম নেবাবার, দুনিয়ার মুখ থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছিল, তার মোকাবেলা করার জন্য আল্লাহ একজনকে পাঠালেন। তার নাম কথা বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ। তো ইব্রাহিম নবীর সঙ্গে নমরুদের টক্কর লাগালাগি হলো, ভালোই হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম খলিলুল্লাহকে অনেক সাহস আর হিম্মত দিয়েছিলেন। তিনি একেবারেই শূন্য হাতে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত একটা রাজশক্তির মোকাবেলায়, নমরুদের মোকাবেলায় নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ময়দানে নেমে গেলেন। নমরুদের রাজশক্তি অনেক বেশি ছিল, ইব্রাহিমের একত্ববাদের শক্তি ছিল। নমরুদ ইচ্ছা করলো এই ছেলেটাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাবে না, এই ছেলে যদি দুনিয়াতে বাঁচিয়ে রাখা হয় তাহলে আমার রাজত্ব এই ছেলে একদিন ধ্বংস করে দেবে। ইব্রাহিমের এই মোকাবেলা নমরুদ খুব ভালো চোখে নেয়নি। নমরুদ দেশের মানুষকে ডেকে বলল, তোমাদের বাঁচাবার মালিকও আমি, তোমাদের মারার মালিকও আমি। জনগণ বলল, জি 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 জি, আপনি ছাড়া আমাদের কেউ বাঁচাবারও নেই, আপনি ছাড়া আমাদের কেউ কথা বলেন, মারার কেউ নেই, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি ছাড়া আর শক্তিশালী কেউ নেই। কথাটা ইব্রাহিম নবীর কানে গেল। ইব্রাহিম নবীর সঙ্গে যখন নমরুদের দেখা হলো, বললেন আপনি এরকম বলছিলেন যে আপনি বাঁচাবারও মালিক, মারারও মালিক? তা বলছে হ্যাঁ। বলছে আমি শুনছিলাম আপনি নাকি এরকম বলেছেন এরকম? বলছে হ্যাঁ বলেছি। বলছে বাঁচাবার মালিক আর মারার মালিক যদি আপনি হন, তাহলে আপনার জন্ম নেওয়ার আগে এই দায়িত্বটা কে পালন করতেন? কথা কি বোঝা গেছে? তাহলে আপনিও তো জন্ম নিয়েছেন আপনার মায়ের পেট থেকে,
তো আপনার জন্মানোর আগে কে বা মারতো আর কেই বা জানতো রাখতো? বলে ছেলেটা অল্প বয়সে বড্ড পোঙা পেকে গেছে, বুঝতে পারেননি? যখন যুক্তি, তর্ক, বুদ্ধি, বিজ্ঞান আর বাস্তবতার কাছে এই জালেমরা নাকানি চোবানি খেয়েছে, তখন এই একটাই অপবাদ দিয়েছে, অল্প বয়সে বেশি বুঝতে শিখে গেছে। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের মুখোমুখি দাঁড়িয়ে বললেন, ও নমরুদ, আপনি শুনুন না, আপনি তো কোনো না কোনো বাপের ঔরসে মায়ের গর্ভে জন্ম নিয়েছেন। আপনি যদি বাঁচাবার মালিক হন, আর আপনি যদি মারবার একমাত্র মালিক হন, তাহলে আপনার জন্মের পূর্বে পৃথিবীর মানুষ মরেছে, পৃথিবীর মানুষ বেঁচেছে, সেদিন যিনি দায়িত্ব পালন করেছিলেন, আজও তো এ ক্ষমতা কেবলমাত্র তারই। তিনি তো অন্য কেউ নন, তিনি হলেন ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আল্লাহ ছাড়া মারার কোনো মালিক নাই, এক আল্লাহ ছাড়া বাঁচাবার দ্বিতীয় কোনো মালিক নাই। মারার মালিক যে আল্লাহ, বাঁচাবার মালিক তো সেই আল্লাহ। নমরুদ কথাটা লুফে নিয়ে বললেন, ও ইব্রাহিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিছু সময়ের জন্য ইব্রাহিম নবী একটু ধাক্কা খেলেন, বলে ও বললো বাঁচাবার মালিক ও, মারার মালিক ও। আমি বললাম তোমার জন্মের আগেও তো মানুষ মরতো, মানুষ বাঁচতো, তো মালিক তুমি না, এর মালিক আল্লাহ। এই কথা বলার পরে ও আমার এত ধন্যবাদ দিচ্ছে কেন, এত ভালো বলছে কেন? তা জিজ্ঞেস করছেন, আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন, বলছেন আসলে তুমি যে আল্লাহর কথা বলছো না, ওই আল্লাহটা আমি। বুঝতে পারেননি? নিজের কোলে ঝোল মাখাচ্ছে। কথাটা বলেই ফেলি, স্বামী স্ত্রী বিরাট খাতির আর বিরাট মহব্বত। তো এখন দুজনের সমানে মার্কেট করতে গেছে, তা কোনো একটা জামা কাপড় নিয়ে স্বামী স্ত্রীর মাঝখানে একটু দ্বিমত হয়ে গেছে। দোকানদার আছে, কর্মচারী আছে 2-10 জন। এখন ওই তর্কতর্কি করতে করতে বউটা ফড়াং করে মধ্যে লোকের গায়ে চড় মেরে হয়ে গেছে। মানে 8-10 জন সব দেখে তো কি সর্বনাশ, বউ স্বামী ধরে ঠেঙায়। তা মদ্দলোকটা তখন হ্যাঁ নাটকেল কে বলছে, দেখো আঙ্গা স্বামী স্ত্রী না বিরাট খাতি, ও ঠাট্টে আর কি করে এরকম প্রায় হয়। বউটা তখন বলছে, খয়াকারের ছেলে ঠাট্টে আর কি না, আমি তো সিরিয়াস মেরেছি, আমি তো ঠাট্টা করে পারি না, অরিজিনাল মেরেছি। তার মানে একটু দাঁত টাটকেল গিয়ে মাসাল লাইন করতে যাচ্ছিল বউ, সেখানেও নবী ইব্রাহিম খলিলুল্লাহ সুটান ঝাপটা বাড়ি মেরে বললেন, আমি যে আল্লাহর সন্ধান দিচ্ছি, আপনি যদি সেই আল্লাহ দাবি করেন, তাহলে আমি আপনাকে বলতে চাইছি, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহাল মাগরিবি। আমার আল্লাহ যিনি মানুষকে প্রাণ দেন আর যিনি মানুষের প্রাণ হরণ করেন, তিনি বাঁচাবার একমাত্র মালিক, তিনি তোমার আর একমাত্র মালিক। আমি সেই আল্লাহর কথা বলছি, যে আল্লাহ পূর্ব আকাশে সূর্য উদিত করেন আর পশ্চিম আকাশে সূর্য ডুবিয়ে থাকেন। ও নমরুদ, তুমি যদি সেই আল্লাহ হয়ে থাকো, একটা দিনের জন্য আমি ইব্রাহিম তোমাকে বলছি, ফাতি বিহা বিনাল মাগরিবি, জীবনে একটা বারের জন্য আল্লাহর ওই সূর্যটাকে আমার আল্লাহ পূর্ব থেকে উদিত করেন, পশ্চিম আকাশে ডুবিয়ে দেন। সেই আল্লাহ যদি তুমি হয়ে থাকো, জীবনে একটা বারের জন্য পশ্চিম দিক থেকে সূর্যটা তুলে দেখা। আর কোন উত্তর? ও যখন বললো সিরিয়াস মেরিস, এমনি মারি, অরিজিনাল মেরিস, মদ্দালোকের আর বলার কিছু আছে? ইব্রাহিম বলল, নমরুদ বলল, ইব্রাহিম তোমার এই অল্প বয়সে এত পাকামি করা ঠিক না। বললো না, আমি আপনার সঙ্গে ঠাট্টা করছি না, আপনি আমার বাবার চাইতে বড় বয়সে, আমি আপনার সঙ্গে সিরিয়াসলি সত্য কথা বলেই বলছি, আপনি উত্তর দিন। ষড়যন্ত্র হলো ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারার। আপনার কি কেউ এখনো সাল তারিখ বলে পাঠিয়েছে অমুক তারিখে বক্কারের পুড়িয়ে মারা হবে? হ্যাঁ। আর আপনাদের যা অবস্থা, যদি এরকম ঘোষণা হয়েও যায়, ও পরিষ্কার বলে দেবেন, মা কালীর দিব্যি আমি খোদার কিরে মুসলমান, আমি হিন্দু।
এ বলতে একদম সময় লাগবে না, ভেতরে যখন কোরআন নেই, ইলম নেই, আকায়েদ বলতে একদম ডরাবে না, যেহেতু বেঁচে থাকতে হবে। কারণ শাওরির মেয়েটা এখনো কচি কচি বেনা, এক্ষুনি মল্লিত হবে না। প্রিয় সদমণ্ডলী, নমরুদ তখন ইব্রাহিম খলিলুল্লাহকে মারার জন্য বিরাট কাষ্ঠ সংগ্রহ করে কাঠের আগুন জ্বালানো হলো। সেই এরিয়াটা এত বড় আর এত ভয়ঙ্কর ছিল, নবী ইব্রাহিমকে মারার জন্য নমরুদ যে আগুনের অগ্নিকুণ্ড তৈরি করেছিল, 20 কিলোমিটার দূর থেকে সেই আগুনের স্ফুলিঙ্গ দেখা যেত। এই বিরাট আগুন দাউ দাউ করে জ্বলছে। নবী ইব্রাহিম খলিলুল্লাহকে রাজ শক্তি দিয়ে ধরে আনা হলো। শেষবারের মুখে তাকে মতো নবী ইব্রাহিমকে শাসানো হলো, ইব্রাহিম এখনো তুমি স্বীকার করো যে আল্লাহর কথা কখনো বলবে না, নমরুদের কথা মতোই তুমি চলবে। এখনো ইব্রাহিম জীবনের মতো মেনে নাও, আমাদের এই সৃষ্টিকর্তা নমরুদের বিরুদ্ধে কথা বলবে না, তাহলে আজকের মতো তোমায় রায় করিয়ে দেওয়া হবে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পিছনের দিকে তাকিয়ে দেখলেন যা 2-4 জন ইমানদার ছিলেন তারা কেউ তো সেখানে নাই, তিনি একাই সেখানে দাঁড়িয়ে আছেন। শত্রুদের ঘেরাটোপের মাঝখানে নবী ইব্রাহিম একাই তিনি পড়ে গেলেন। কঠিন ভাবে ধমকানি আর চমকানি ইব্রাহিম খলিলুল্লাহকে ওরা যখন নমরুদকে খোদা বলে মেনে নেওয়ার জন্য বলল, নবী ইব্রাহিম খলিলুল্লাহ এক কথায় জবাব দিয়ে বললেন, আমি কোন মানুষের বাচ্চাকে খোদা বলে মানতে রাজি নই। সামনে পিছনে ডাইনে বামে চারিদিকে শত্রু। ইব্রাহিম তখনও বললেন যে মানুষের বাচ্চাকে আমি খোদা বলে মানতে নেই। বলে তুমি কাকে মানো খোদা বলে? ইব্রাহিম খলিলুল্লাহ তার হিব্রু ভাষায় সেদিন যেটা বলেছিলেন, কোরআনের আয়াতে সেটাই দেখতে পাওয়া যায়। আল্লাহু আহাদ, আমি সেই আল্লাহকে এক বলে মানি যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি সেই আল্লাহকে এক বলে মানি যে আল্লাহ সম্পূর্ণ বেনিয়াজ, যে আল্লাহ বিমুখাপেক্ষী কারো নয়, যে আল্লাহ কাউকে পরোয়া করে না। গোটা বিশ্ব আল্লাহর কাছে যায়, কিন্তু যে আল্লাহ কারোর কাছে কখনো চায় না। গোটা দুনিয়া আমার আল্লাহর কাছে নির্ভরশীল, কিন্তু আমার আল্লাহ কখনো কারো উপরে নির্ভরশীল নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আমার আল্লাহ বাপ হয়ে কোনো সন্তানকে জন্ম দেননি। আবার পৃথিবীর কোন পিতা আমার আল্লাহকে জন্ম দেননি। আমার আল্লাহ কোনো মানুষের বাপ নন, আবার আমার আল্লাহ কোনো মানুষের বেটাও নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ এমন আল্লাহ যার সমকক্ষ সমসাময়িক সৃষ্টি জগতের ভিতরে কিছুই পাওয়া যায় না। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন আমি সেই আল্লাহকে আল্লাহ বলে যিনি কারোর সমান না, কেউ তার সমান না, তার কোনো ছেলেও নেই, তিনিও কারো ছেলে নন, তিনি নির্দোষী, তিনি বেপরোয়া, তিনি বেমহতাজ, আমি তাকে আল্লাহ বলে মানি। অনেক অনুনয় বিনয় মেজাজ হুমকি ধমকানি চমকানি ভয় ভীতি লোভ লালসা তেরাস বহুত কিছু দেওয়া হলো 11 টাওয়ারে। তিনি বললেন শোনো, আমি যে আল্লাহকে মানি, আমার আল্লাহ হয়তো চাইছেন তোমাদের আগুনে আমি পুড়ে মরি, আর আমার আল্লাহ যদি এটা চান আর আমি যদি এই আগুনে পুড়ে মরতে পারি, তাহলে এটা আমার জীবনের বিরাট বড় পাওনা যে আমার আল্লাহর ইচ্ছা আমি পূরণ করতে পেরেছি। সুবহানাল্লাহ। এটা বললো যারে বাঁচাবার জন্য আমরা লাইন বার করছি সে তো মরার জন্য তৈরি, তাই না? বললেন আগুনে পুড়ে যদি আল্লাহকে সন্তুষ্ট করা যায় এটাও তো আমার বড় পাওনা। তার কাছে আর ভয় দেখাবার কোনো লাইন। ইব্রাহিম খলিলুল্লাহকে অনেক উপরে তোলা হলো। 20 কিলোমিটার দূর থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে, মানে আগুনের এরিয়াটা কম ছিল না, তো অনেক উপরে তোলা হলো। সেখান থেকে ছুড়ে দেওয়া হবে, ইব্রাহিম সে আগুনে পড়বে। তো তোলা হলো,
মিশরের লক্ষ লক্ষ মানুষ তখনকার দিনে জড়ো হলো একটা মানুষকে মারার জন্য। এই বিরাট রাজ পরিকল্পনা, একদম ফেলে দেওয়া হবে আগুনে, আগুনে একদম ফেলা হবে 11th আওয়ারে। নমরুদ তার এক কাছের লোককে ডেকে বললেন, শোনো, গায়ের জামাটা, নমরুদের গায়ের জামাটা খুলে দিয়ে বলল, আগুনে ফেলার আগে ইব্রাহিমের গায়ে এই জামাটা পরিয়ে দিও। তো ইব্রাহিম নবী উপরে সেই জামা নিয়ে গেছে। বলছে, এই জাহাপানা বলে দিয়েছেন নমরুদের গায়ে এই জামাটা পরাতে, খালি গায়ে ফেলতে বারণ করেছে। সবাই চমকিত হয়ে গেল। আমাদের খোদা, আমাদের সৃষ্টিকর্তা, যে নমরুদকে বলি আমাদের মালিক, মহাজন, সৃষ্টিকর্তা, তার জামা এই শত্রুর গায়ে। ওরা বললো, তুই মানে ঠিক বুঝতে পারিস নি। তা হচ্ছে না, উনি বলেছেন এই জামানার গায়ে দিতে। ওরা বললো, রাগ, তাহলে এক্ষুনি ফেলা হবে না। সবাই আবার নমরুদের সঙ্গে বসলো, যে ব্যাপারটা কি, কেন আপনার জামা ওর গায়ে? ও তো আপনার শত্রু, ও আপনার বিরুদ্ধে লড়ে, আর ও আপনার কথা মানে না বলেই তো ওকে পড়ানো হবে। আপনার জামা ওর গায়ে, ও তো আপনাকে মানে না। তা বলছে, ওর গায়ে থাক। তা হচ্ছে, একটু বলবেন জাহাপানা? তা হচ্ছে, শোনো, এক পাতা ছিলে, ওর যা সাহস, ওর যা হিম্মত, ওর যা বুকবল, ওর যা বাচন ভঙ্গিমা, ওর ভিতরে যে অসাধারণ শক্তি আমি উপলব্ধি করেছি, তাতে আমার মনে হচ্ছে এই বিরাট আগুনের মাঝখানে ইব্রাহিমকে ফেলে দেওয়ার পরে ও নাও পুড়তে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ বুঝেছিল ইব্রাহিমের হিম্মত, তার সাহস, তার সততা, তার নিষ্ঠা, এক আল্লাহর প্রতি দাঁড়িয়ে থাকার তার চেয়ে অবিচলতা। নমরুদ বলেছিল পৃথিবীর এই আগুন ইব্রাহিমকে নাও পোড়াতে পারে। তার জন্য অন্তত আমার শেষ রক্ষেটা হোক, আমার জামাটা ওর গায়ে পরিয়ে আগুনি ফেলো। যদি না পড়ে আমি অন্তত বলতে পারবো যে আমার জামা গায়ে ছিল তাই পরিনি। এসব শয়তানি দেখে ইবলিসও লজ্জা পায়, যে শালা হারামি পেল কোথায়, আমি তো এই কোন যুক্তি দেইনি। সেই জামা পরালো। ঘরে ঘরে সবাই জানে যে কেন নমরুদের গায়ে, ইব্রাহিমের গায়ে নমরুদের জামা। জগৎ জানে না, কিন্তু জগৎ সবার উজির না, যেটা সবাই জানে। প্রিয় সদমণ্ডলী, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে উপর থেকে যখন ফেলে দেওয়া হলো, একেবারেই মাঝখানে একটা সময়েতে আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী নবী ইব্রাহিম আগুনে পড়ার পূর্বেই আল্লাহর ফেরেশতারা ধরে ফেললেন। আল্লাহ পাকের ফেরেশতারা ওই সময়ে ধরে ফেললেন, একটু পরেই তো নিচে আগুনে পড়বে। আগুনের লেলিয়ান শিখা যত দূর পর্যন্ত উঠেছে, তার অনেক উপর থেকেই তো ইব্রাহিমকে ফেলা হবে। এখানে আগুন ইব্রাহিমকে ফেলে আস্তে আস্তে এমন জায়গায় আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী নবী ইব্রাহিমকে মাঝপথে আটকে দিয়ে বললেন, ও আল্লাহর নবী, ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা আপনাকে আটকে দিলাম। এই আগুনে আপনাকে পড়তে দেব না, এই আগুনে আপনাকে ডুবতে দেব না। আপনি একটা বারের জন্য আপনার আল্লাহকে বলুন, একটা বারের জন্য আপনার সৃষ্টিকর্তাকে বলুন, আপনার মালিক মহাজনকে একটা বারের জন্য বলুন যে আমি ইব্রাহিম খলিলুল্লাহ কঠিন বিপদের মাঝখানে পড়েছি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। এই দোয়াটা যাওয়ার সময়ের জন্য আমরা তোমায় আটকে দিলাম, একটা বারের জন্য তুমি তোমার আল্লাহর কাছে দোয়া চাও। আল্লাহ পাকের ফেরেশতারা বললেন, নবী ইব্রাহিম খলিলুল্লাহ সহাস্যবদনে সেদিন বলেছিলেন, হাসতে হাসতে আল্লাহর ফেরেশতাদের বলেছিলেন, ও আল্লাহর ফেরেশতা শোনো না, আমি কোনো অন্ধ আল্লাহর পুজো করি না, আমি কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না, আমি না দেখা আল্লাহর ইবাদত করি না, আমি কালা আল্লাহর ইবাদত করি না। আমি কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে, আমি কঠিন বিপদের মাঝখানে দাঁড়িয়ে, এরপরেও আমি স্বীকার করছি আমার সব পরিস্থিতি আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ তিনি শুনছেন। এরপরেও আমি আল্লাহর কাছে
কাছে কোন রকমের দোয়া চাইতে পারবো না, কোন রকমের বাঁচার জন্য চাইতে পারবো না, নিরাপত্তার জন্য চাইতে পারবো না, আগুন থেকে উদ্ধারের জন্য দোয়া চাইতে পারবো না। কারণ যে আল্লাহকে আমি ইবাদত করি, আমার আল্লাহ দেখতে পান আর শুনতে পান। তোমরা আমায় ছেড়ে দাও, আমার আল্লাহ যেটা ইচ্ছা রয়েছে আমি ইব্রাহিম তার জন্য তৈরি হয়ে গেছি। ইমানি চাষবা কারে বলে কিছু মাথায় যাচ্ছে? নামাজ না, কালাম না, মসজিদের জন্য আন্ডারপ্যান্ট পরে উদু সে দৌড়চ্ছে। আরে মসজিদ তো নামাজের জন্য, তোরলেই নামাজ কালাম, তুই কিসের মসজিদের ভক্তি রাখিস? ঘুরিয়ে যদি বলি, বাবরি মসজিদ যারা ভেঙেছে তারা অভিশপ্ত, অভিশপ্ত, কোনদিন তাদের ক্ষমা নেই। আর পৃথিবীতে যে জায়গায় একবার মসজিদ হয়, মসজিদ ভেঙে ক্লাব হোক, পার্টি অফিস হোক, মন্দির হোক, গির্জা হোক, যাই হয় না হোক না কেন, আল্লাহর কলমে সে জায়গায় ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদ বলেই পরিগণিত হবে। এর কোনো ভাগ বটরা হয় না, এর কোনো পার্টনারশিপ হয় না। যারা বাবরি ভেঙেছে দেশটাকে শান্ত রাখার জন্য, দেশটাকে ভারতবর্ষের মুসলমানরা ভালোবেসেছিল বলেই বাবরি মসজিদ নিয়ে আর নতুন করে মুসলমানরা ঝামেলা ঝঞ্ঝাটে যায়নি। প্রায় অর্ধ শতাব্দী কাল ধরে এই মসজিদ নিয়ে কত দ্বন্দ্ব, কত ফাসাদ, কত প্রাণ, কত অর্থ, কত জীবন, কত রক্ত চলে গেল। তো সেই জায়গায় যখন রাম মন্দির তৈরি হওয়ার রায় হলো, মুসলমানরা সারা ভারতবর্ষের লিডাররা বসে বললেন, না আর ভালো লাগে না, একটা মসজিদ নিয়ে কত মানুষের জীবন নিয়ে খেলা করা যায়, চলো আমরা চুপ হয়ে যাই। রায় কিন্তু, কোর্টের রায় কিন্তু মন্দিরের পক্ষে ছিল না, কোর্টের রায় ছিল মসজিদের পক্ষে। শুধু একটাই কথা বলেছিলেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠী আত্মসম্মান আর মর্যাদার দিকে লক্ষ্য করেই কোর্ট এখানে মন্দির তৈরির অনুমতি দিচ্ছে, রায় নয়। কি বলিস বোঝা যায়নি? মুসলমানরা চাইলে দূরে একটা জমি আছে, সেখানে তারা বাবরি মসজিদ আবার তৈরি করে নিক, এটা বিচার হয়নি। বিচার অনুযায়ী, ভারতীয় সংবিধানের বিচার অনুযায়ী যেখানে বাবরি মসজিদ ছিল আজও সেখানে মসজিদ। কোর্ট কিন্তু বলেনি যেখানে পূর্বে কখনো রাম মন্দির ছিল। আরে রামের মন্দির হওয়া তো ভাই পাগলের প্রলাপোক্তি। রাম বলে কেউ পৃথিবীতে জন্ম নিয়েছিল যদি এটাই প্রমাণ দিতে পারে, আমি না আমার সাই গোষ্ঠী সবাই কল্লা দেব। পৃথিবীর যত বড় বড় ঐতিহাসিক তারা সবাই বলেছে রাম হলো কল্পনার জগতের, বাস্তবে রাম লক্ষ্মণ সীতার কোনো বাস্তব ইতিহাসে। ধর্ম যদি কল্পনার হয় তাতে আমাদের শ্রদ্ধা আছে, আপনি আপনার ধর্ম পালন করুন, কিন্তু ধর্মটাকে ইতিহাসের চশমা দিয়ে যদি যাচাই করে দেখা হয় তাহলে আসলে রাম বলে পৃথিবীতে কেউ জন্মই নেয়নি। আর যদি বলেন না ওখানেই জন্ম নিয়েছিল, তাহলে বলাই লাগবে রামের পড়ানো হয়েছিল কোন শ্মশানে। আমার কথা বলা যায় না? জন্ম যদি বাবরি মসজিদের ওখানে রামের জন্ম হয়ে থাকে তাহলে পড়ানোর একটা ঠিকানা আছে, শ্মশান ঘাটের নাম বলুক কোন শ্মশানে, কিছু বলতে পারবে না। এটা হলো একটা কল্পনার জগতের। শান্তির স্বার্থে ভারতবর্ষের মুসলমানরা মেনে নিয়েছিলেন একটা মসজিদ যায় যাক, দেশটা শান্তিতে থাক। কিন্তু যাদের পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানো স্বভাব, তারা তাতে বুঝতে পারেনি, বুঝতে পেরেছে আবার কোনটা না জ্ঞানপাপী মসজিদ, মথুরার মসজিদ, কাশীর মসজিদ, এটা এখানে অমুকের জন্ম, অমুকের মৃত্যু ইত্যাদি ইত্যাদি করে আরো 4-5টা মসজিদের দাবি তারা তুলছে। কখনো কখনো তো যখন একটু ডেট এক্সপায়ার গাঁজা খায় তখনও বলে তাজমহলটাও আমাদের শিবের মন্দির। এমনি স্বাভাবিক গাঁজা খেলে ওরম হয় না, এক্সপায়ার ডেটের গাঁজা খেলে ওটা ভুলবো কে মাঝে মাঝে বলে ওটা আমাদের শিবের মন্দির। আমি বলছি
এই চূড়ান্ত লড়াইয়ে আপনার হাতে একটা বন্দুক নেই, পিস্তল নেই, কামান নেই, গোলা নেই। মুসলমানদের বাড়ি সাপ মারাটা লাঠি খুঁজে পাওয়া যায় না, এরা আবার মাইকে বিশাল মোটা মোটা লেকচার দেয়। বুঝতে পারেননি? লোকে লোকারণ্য, জনমানব শূন্য। গরম গরম ভাষা, গরম গরম বক্তব্য। দুটাটা লোক দেখবেন বিরাট লেকচার দেয়। ভাই কবে থেকে তোমার বলতিস একটু আমার বাড়ি গেলে না? তোমার ভাবি প্রায় বলে তুমি গেলে একটু খরগোশের গোস্ত রান্না করবো, বিশাল যত্ন করবে। এসে দেখা যাচ্ছে থোড় আর পানি পানা ডাল। তখন কেরা মনে হবে? আমি বলি ভাই তুই মাইকের সামনে দাঁড়িয়ে হ্যানকারেঙ্গা ত্যাংকারেঙ্গা যে গরম ডাকা দেখাচ্ছিস, তোর বাড়ি আছে কি ঘোড়ার ডিম? কি ঘোড়ার ডিমটা আছে তোর কাছে যে তুই এদেশের মাটিতে গরম দেখাচ্ছিস? দেশটা কিন্তু আরএসএস এর নয়। দেশের প্রতি তাদের অবদান নেই। দেশের প্রতি অবদান থাকে তো মুসলমানদের আছে। তাই মুসলমানরা নিজেরা মরলেও দেশটাকে ভালো রাখতে চায়। দিল্লি গেটে 90,000-এর ভেতরে বোধহয় 63,000 শুধু মুসলিম শহীদদের নাম। কত সংখ্যাটা ভুল বলছি আমি? 90 না 95,000 যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের নাম লেখা আছে দিল্লি গেটে। তার ভিতরে 95,000-এর ভিতরে বোধহয় 63,000 মানুষ জীবন দিয়েছে, এরা মুসলমান। 99-এর ভিতরে 92, 92,000-এর ভিতরে 63,000 মুসলমান। ভাবতে পারেন? যারা ইংরেজদের হয়ে গাদ্দারি করেছিল তারাই এখন আমাদের কাছ থেকে দেশপ্রেমের সার্টিফিকেট চায়। বুঝতে পারেননি? আমরা ভারতবর্ষকে ভালোবাসি কি বাসি না তার প্রমাণ দিতে হবে। তাহলে আমি মদ্দালোক কিনা এর প্রমাণ যদি হিজড়ে চায় তখন কিরা মনে হবে বলেন? যদি কোনো মদ্দালোক চায় পাওয়া যায়, মেয়ে লোক চায়